এইখানে 240 নাম্বারটা হচ্ছে উদ্দীপক নির্ভর প্রশ্ন। তো এই প্রশ্নে একটা ফর লুপ ব্যবহার করে তথ্য দেওয়া আছে। ফর লুপের গঠনে বলা আছে 1 থেকে শুরু হবে এবং এই লুপটা 6 পর্যন্ত চলবে, প্রতিবার 1 করে বাড়বে। তার মানে কি 1 2 3 4 5 6 6 বার প্রদর্শন করবে। কিন্তু এখানে বলা আছে এই আইসিটি লেখাটা এইচএসসি এক্সাম লেখাটা 6 বার প্রদর্শন করবে এই শর্ত অনুযায়ী। কিন্তু মাঝখানে একটা কথা বলা আছে, ইফ আই সমান যখন 4 হবে তখন কন্টিনিউ। এটার অর্থ হচ্ছে এই 4 যখন হবে সেইবার স্কিপ করে যাবে। তার মানে 4 যদি ওই 6 এর মধ্যে 4 বাদ দিলে 5 উত্তর হয়। তো আমরা যদি একটু সিরিজটা দেখি, এই যে লক্ষ্য করি 1 2 3 4 যখন থাকবে তখন 4 যখন থাকবে চতুর্থবার এটা প্রদর্শন করবে না, কেননা ওটা কন্টিনিউ করতে বলেছে। আয়ের সমান যে মানটা দেওয়া আছে ওটা বাদ দিলে তাহলে 1 2 3 4 5 বার প্রদর্শন করবে। বুঝছো? পরের প্রশ্নটা লক্ষ্য করি। পরের প্রশ্ন হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলো ইফ এলস সুইচ, সবগুলাই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। ইফ এলস ইফ এবং সুইচ সবগুলাই শর্ত যাচাই করে এগুলা দ্বারা। পরের প্রশ্ন, এটি পড়ে আছে, এত নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু ফর লুপ ব্যবহার করে দেওয়া আছে এবং এখানে বলেছে সাম সমান সাম প্লাস আই, মানে কি এস সমান এস প্লাস আই। এস এর মান 0 ধরে যদি আমরা 6 পর্যন্ত যোগ করি, এই যে 1 1 করে বাড়বে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, তাহলে সম্ভবত যোগফল 21 হবে। যোগফল 21 হবে, এই যে আমি দেখাইলাম। এইটা বলতে যাচ্ছে 1 থেকে 6 পর্যন্ত যোগ করবে, যোগ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, তার মানে উত্তর হবে 21। আবার দেখো, না বুঝলে আবার দেখো, এখানে বলেছে এই দেখো লামিয়া, এখানে বলেছে আই 1 দিয়ে শুরু হবে, কত দিয়ে? আর 6 পর্যন্ত যাবে। আর এই শূন্য যে সামের মান শূন্যের সাথে একবার 1 যোগ করবে, দেখবে 2 যোগ করবে, একবার 3 যোগ করবে, একবার 4 যোগ করবে, 5 যোগ করবে, 6 যোগ করবে। তো 1 থেকে 6 পর্যন্ত যোগফল এই সূত্র দেওয়া আছে, সাম সমান সাম প্লাস আয়ের সূত্র, তাই না? সাম প্লাস সাম সমান আয়ের এই যোগফল বলতে বোঝাচ্ছে শূন্যর সাথে সবগুলো যোগ করতে 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 21 হবে। মনে থাকবে? পরের প্রশ্নটা দেখো, এখানে বলেছে আয়ের মান কি পরিবর্তনের ফলে 12 হবে। এটা একটু কঠিন আছে, কিন্তু আয়ের মান কি পরিবর্তনের ফলে 12 হবে। এইখানে আমাদের যদি এই যে আয় সমান 2 আর আয় যদি 2 করে বাড়ে তাহলে 12 হবে। ভালো করে লক্ষ্য করি, 2 দিয়ে যদি শুরু হয় 6 পর্যন্ত যাবে, কত পর্যন্ত? তাহলে 2 সাথে যোগ করে 4, 4 সাথে 2 যোগ করে 6, তার মানে কি 2 4 6 এইভাবে যদি যায় তাহলে 6 পর্যন্ত যোগফল 12 হয়। এখন তুমি হয়তো বলতে পারো এটা হবে না কেন, এটা তো 0 থেকে শুরু হয়ে 6 পর্যন্ত যাবে, তার মানে কি ওই 21 হবে যোগফল, 1 1 করে বাড়বে। এখানে আবার 2 থেকে শুরু হয়ে 2 3 4 5 6 এরকম 6 পর্যন্ত, তাহলে এটাও মিলবে না, এটার সাথে মিলছে। কেন এটার সাথে মিলছে? 2 দিয়ে শুরু হবে, আর সমান 2 মানে কি 2 দিয়ে শুরু হবে, 2 2 করে বাড়বে, তার মানে 2 4 6 পর্যন্ত যে থেমে যাবে, কারণ এই 6 পর্যন্ত বলা আছে, সেজন্য এইটা সঠিক। তোমাদের এখানে লিখে দিইনি এটা, আমি লিখে দিয়েছি, দেখো এটা হচ্ছে গণনা অর্থাৎ ব্যাখ্যা। তো ব্যাখ্যা দেখে আমাদের বুঝে নিতে হবে যে 2 থেকে শুরু হবে এবং 2 2 করে বাড়বে, এই শর্তটা ঠিক, অন্যগুলি ভুল। একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আসে, কোন বোর্ডে যেন এসেছিল। এই যে ওই প্রশ্নটাই বলেছে উদ্দীপকের প্রোগ্রামটা এইচটিএমএল কতবার প্রদর্শন করবে, ঢাকা বোর্ড 24-এ পড়েছে। এটা 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 আলাদা প্রশ্ন, লক্ষ্য করি এখানে কয়বার প্রদর্শন করবে। 1 থেকে শুরু হবে, 1 1 করে বাড়বে, আর আয়ের মান যখন 4 হবে তখন কন্টিনিউ করবে, মানে কি 4 চতুর্থবার প্রদর্শন করবে না। তার মানে নর্মালি প্রদর্শন করার কথা 1 থেকে 6 পর্যন্ত 6 বার, তাহলে চতুর্থবার যদি প্রদর্শন না করে তাহলে একবার বাদ যাবে, উত্তর হবে কয়বার? 5 বার উত্তর হবে। এই যে 1 2 3 4 যখন তখন স্কিপ করে যাবে, 5 বার উত্তর হবে, ঠিক আছে? তারপর এটা দেখো, এখন ওই প্রোগ্রামে বলছে যে যদি এখানে বলেছে অপারেটর গুলো কি কি, ওই প্রশ্নে এখানে দেখো ইকুয়াল টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, দেখছো? আচ্ছা, আবার এইটা প্লাসটা হচ্ছে তোমার গাণিতিক অপারেটর, দেখছো? আর এই যে ইকুয়ালটা হচ্ছে রিলেশনাল অপারেটর। অ্যাসাইনমেন্ট আবার এটাও রিলেশনাল অপারেটর, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে নাই, তাহলে এই তথ্যে যেটা দেয়া আছে লজিক্যাল অপারেটর, একটা কথা দেখেছো? লজিক্যাল অপারেটর 3টা, অর এন্ড নট, কি বললাম? তো 3টার কি একটা আছে? তেমন এটা যদি না থাকে তাহলে এই দুটো উত্তর, তাই না? এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, এই প্লাসটা হচ্ছে গাণিতিক অপারেটর,
অ্যারিথমেটিক মানে গাণিতিক, আর ডাবল ইকুয়াল টু হচ্ছে রিলেশনাল অপারেটর। তাহলে এইটা উত্তর। গতকাল কিন্তু এটা পড়াইছিলাম আমি, অপারেটর না। পরের প্রশ্ন, ওই ঢাকা বোর্ডের বরিশাল বোর্ড 24 এই প্রশ্নটি পড়েছে, ভালো করে দেখো। এখানে বলছে এম এর মান 5 দিয়ে ভাগ করে এম এর মান 5 দিয়ে 5কে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ 2 হয়, কিন্তু তার মানে কি এম এর মান 2। খুব ভালো করে খেয়াল করো, এম এর মান হবে 5কে 3 দ্বারা মোড করে, যেটা উত্তর হয়। তো 5কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ হিসেবে 2, তার মানে এম সমান 2, কায়দা করে দেয়া আছে। এখন বলছে এম এর মান 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে 5 পর্যন্ত যাবে, আর এক এক করে বাড়বে। 2 একবার, 3 একবার, 4 একবার, 5 একবার, 4 বার নাকি? এই দেখো 2 3 4 5। এখন 2 কোথায় পেলাম বলো তো? 2 কিভাবে পেলাম? এইটা ভাগশেষ নির্ণয় করে 2 হয়েছে। তাহলে 2 থেকে 5 পর্যন্ত যাবে, 2 3 4 5, এক এক করে বাড়বে। এই যে বলা আছে এক এক করে বাড়বে, তার মানে এই আইসিটি লেখাটি, এই লুপটা চলবে মোট 5 পর্যন্ত। কত পর্যন্ত? 5 পর্যন্ত লুপটা চলবে। তাহলে 2 থেকে লুপটা চলা শুরু হবে। 2 যখন তখন একবার প্রিন্ট করবে, 3 যখন তখন একবার প্রিন্ট করবে, 4 যখন তখন একবার প্রিন্ট করবে, 5 যখন তখন একবার প্রিন্ট করবে। 5-এ যে থেমে যাবে, 5 পর্যন্ত বলেছে, সেজন্য এই যতটা সংখ্যা হবে ততবার এটা প্রিন্ট করবে। তাহলে 4টা সংখ্যা, তো 4 উত্তর। বুঝছো কিনা? এবার দেখো, এই প্রোগ্রামটা যদি বলেছে যে সব ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে, মানে কি এই m সমান 2 না? এখন বলছে যদি m সমান m+1 এর পরিবর্তে m+2 হয়, তাহলে কয়বার প্রদর্শন করবে? m+2 মানে কি 2 দিয়ে শুরু হবে, 2 এর সাথে 2 যোগ করে 4, 2 আর 4, 4 এর সাথে 2 যোগ করে 6, 6 পর্যন্ত বলেনি, 5 পর্যন্ত বলেছে। মানে কি 2 আর 4 ওই 2 বার। আজকে পড়া কিন্তু জটিল, আমার মাথাও কুল রাখতে হবে, তোমরা একটু মাথা কুল রাখবা, মাথা হ্যাং করবা না, ঠিক আছে? 2, এদিকে তাকাও, এদিকে আবার দেখো, এখানে m এর মান এখানে হচ্ছে 2, কত করে বাড়বে বলছে? 2 করে। তাহলে 2 এর সাথে 2 যোগ করে 4, 4 এর সাথে 2 যোগ করে 6, কিন্তু 6 পর্যন্ত তো যাবে না, কারণ 6 তো বলেনি, সেজন্য উত্তর হবে 2। দেখছো? তারপরে যায়, উদ্দীপকটি পড়ো এবং এত এত প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ি, ফর লুপ দেয়া আছে। এই লুপটা খেয়াল করো, s সমান 2, আচ্ছা, আর i সমান 1, i এর মান 1 করে বাড়বে, 10 পর্যন্ত যাবে, সবাই দিকে খেয়াল করো। তাহলে i এর মান 1 থেকে যোগ শুরু হবে, আর 10 পর্যন্ত যাবে, তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত যোগফল 55। 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত? 55। 55 উত্তর হওয়ার কথা, এলে আমি কথা বলে না, 55 এই সূত্র ধরে 55 পর্যন্ত উত্তর হওয়ার কথা, কিন্তু আগে বলে দিয়েছে সাম সমান 2, 55 সাথে আরো 2 যোগ হবে। সব জায়গায় সাম সমান 0 থাকে না, কিন্তু প্যাচ লাগাই দিয়েছে এখানে সাম সমান 2। তাহলে সাম সমান যদি 2 হয়, তাহলে আমাদের 57 হবে উত্তর। 57 কিভাবে হবে আরেকবার দেখো, কথা বললে বুঝবে না, কথা বললে না, খেয়াল করো, এদিকে তাকাও। এখানে বলেছে 1 থেকে শুরু হবে, আর এক এক করে বাড়বে, 10 পর্যন্ত যাবে, মানে কি এইটা দ্বারা বোঝায়, এখানে বলেছে সাম সমান সাম প্লাস i, মানে কি এটা দ্বারা বোঝায় 1 থেকে 10 পর্যন্ত যোগফল। কি বললাম? সেটা ঠিক আছে, 1 থেকে 10 যোগফল করবে, কিন্তু সেই যোগফল 55 হয়। কত হয়? সে 55 সাথে আরো 2 যোগ হবে, কারণ সাম সমান আগে 2 দেয়া আছে। আর এখন যদি সাম সমান 0 থাকতো, তাহলে 55 উত্তর হতো, কিন্তু 57 হচ্ছে এই 2 এক্সট্রা। 1 থেকে 10 পর্যন্ত 55, আর ওই 2 এক্সট্রা। দেখছো কি পেজগুলো লাগাই দিতে তোমার বরিশাল বোর্ড? কয়জন স্টুডেন্ট পারবে এটা বুঝতে পারবে বলো? সবাই কিন্তু, তবে 55 তো অবশ্য নাই, 55টা নাই, এটা একটা সুবিধা আছে। 55 না থাকলে আবার ভুলে আরেকটা টিক মারবে, 54 ঠিক মারে ভুলে। দেখো এখানে, দেখো এখানে বলেছে, এখানেও s সমান 2, আর i এর মান কোন পরিবর্তনের ফলে আউটপুট 32 হবে। তাহলে আমরা যদি এইটা ধরি তাহলে হবে i সমান 2, i সমান i+2। দেখো এইটা কিভাবে হলো আমি বোঝাই দিচ্ছি। এখান থেকে i সমান 2, i সমান কত? 2, 2 এর সাথে 2 যোগ করে কত? 4, 4 এর সাথে 2 যোগ করে কত? 6, 6 এর সাথে 2 যোগ করে 8, 8 এর সাথে 2 যোগ করে
এইগুলো এইটুকু যোগ করে 30, 30 আর 2 32, সেজন্য এই শর্তটা সত্য। তাহলে এই অল্প সময়ের মধ্যে কেমনে হিসাব করে টিক মারবে শিক্ষার্থীরা? কঠিন না? না, এরকম প্রশ্ন সবগুলা থাকে না। এরকম প্রশ্ন থাকে মনে করো 25-এর মধ্যে 2টা 3টা, 1-2 মিনিট খাবে এটাই। এদিকে তাকাও এবার, এখানে কি বলেছে দেখো, এখানে এত এত প্রশ্ন, এখানেও ফল লুপ দেখছো, সব ফল লুপ দিয়েছে কিন্তু। আচ্ছা এখানে দেখো এই শর্ত অনুযায়ী 3 থেকে শুরু হবে, কত থেকে? আর লুপটা চলবে 20 পর্যন্ত, কিন্তু কত কত করে 3 করে, তা 3, 6, 9, 12 এইভাবে না? আচ্ছা, তাহলে আমরা এটা যদি দেখি তাহলে কতবার হবে, তাই না? আইসিটি লেখাটি কতবার প্রদর্শন করবে? 3, 6, 9, 12, 15, 18 যে থেমে যাবে, 18 পরে 21 হয়, তো 6 হচ্ছে মনে হয়। এই যে 3, 6, 9, 12, 18, 12, 15, 18, 18 পর্যন্ত চলবে। 18 সাথে 3 যোগ করলে কত? 21, কিন্তু 21 পর্যন্ত যাবে না, কারণ এখানে 20 পর্যন্ত যে থেমে যাবে, বা 21 পায় না, 21 পায় না। এখানে যদি 21 থাকতো তাহলে 7 বার হতো, কি বুঝছো? পরের প্রশ্নে যাই। এখানে বলেছে যে ওই প্রশ্নেই বলেছে যদি যদি আয়ুষ্মান যখন 12 হবে এবং আয়ুষ্মান যখন 18 হবে, কন্টিনিউ মানে কি দুটো বাদ দেবে, তাহলে ওই যে সিরিজে 6 বার হলো, 6 বার হলো না? তার মধ্যে তুমি যদি এই দুটো বাদ দিয়ে দাও তাহলে কটা থাকে? 4টা থাকে। আগে বলবো, তাকাই ওদিকে। আমাদের নরমালি এই লুপটা হচ্ছে এই সিরিজটা 3, 6, 9, 12, 15, 18। এখন এখানে বলেছে যদি আয়ুষ্মান 12 হয় এবং অথবা আয়ুষ্মান 18 হয়, তখন কন্টিনিউ করবে, মানে কি ওই দুটা বাদ যাবে। কন্টিনিউ মানে কি ওই দুটো স্কিপ করে যাবে। স্কিপ করলে তোমার এই যে ড্যাশ দিয়ে রাখছি, তার মানে 1, 2, 3, 4টা। শোনো, তোমাদের আইসিটির এমসিকিউতে যতগুলি কঠিন প্রশ্ন আছে সব অধ্যায় মিলে তার কঠিনের মধ্যে আজকের প্রশ্নগুলি অন্যতম। এটা খুব বোঝার বিষয়। এটা প্রোগ্রামিং এর ধারণা যাদের স্ট্রং না আছে তারা ছাড়া পারবে না। তাকাও এদিকে, এতে ফর লুপ দেওয়া আছে, দেখছো? এখানে আবার কি পেজ গিটা লাগাইছে দেখো, ফর লুপ দেওয়া আছে। 10 থেকে শুরু হবে, 15 পর্যন্ত চলবে, তাহলে 10, 2 বাড়বে, 10, 12, 14। তাহলে নর্মালি আমাদের আউটপুট হচ্ছে 10, 12, 14। কিন্তু একটা কথা আছে, বলছে যে 12-র চেয়ে বেশি হলে 1 যোগ হবে, তার মানে কি 13 হবে। কত হবে? 13 হবে। অথবা অন্যথায় 1 মাইনাস হবে। 12-র চেয়ে দেখো তুমি, তাহলে আমরা 10 থেকে 10, 12, 14, এইটা হচ্ছে আমাদের এই শর্ত অনুযায়ী, এই সিরিজ অনুযায়ী আমরা 3টা সংখ্যা পাচ্ছি। কিভাবে? 10 থেকে শুরু হবে, 2 2 বাড়বে। 15-র মধ্যে আমাদের সংখ্যাগুলি হচ্ছে 10, 12, 14। আবার শর্তে বলা আছে এই সংখ্যাগুলির মধ্যে 12-র চেয়ে বড় হলে 1 বাড়বে। তাহলে 12 থেকে বড় কোনটা? 14, ওটার সাথে 1 বাড়বে, তার মানে 15। আর অন্যথায় মানে কি 12-র চেয়ে বড় না হলে, 12 হলে বা ছোট হলে 1 1 কমবে। তার মানে কি এই 10 12-র চেয়ে ছোট, সেজন্য 1 কমবে। 12 12-র চেয়ে বড় না, তাহলেও 1 কমবে। শর্তটা আবার দেখো, এখানে বলেছে যদি আয় 12-র চেয়ে বড় হয় তাহলেই 1 বাড়বে। তো তাহলে এই 3টার মধ্যে 12-র চেয়ে বড় কোনটা? তাহলে ওটাই একটা বাড়বে, আর অন্যথায় 1 করে কমবে, মানে কি এই দুটো অন্যথায় 1 করে কমবে। তার মানে কি 9, 11, 15। এই যে এটা উত্তর। হ্যাঁ, সমান হলেও আবার দেখো শর্তটা কি ছিল? 12-র চেয়ে বড় হলেই 1 বাড়বে, অন্যথায় কমবে। তার মানে কি সমান হলেও কমবে, ছোট হলেও কমবে।
কি ক্রিটিক্যাল প্রশ্ন দেখছো? এদিকে তাকাও এবার। এখানে আবার বলেছে, এখানে আবার কি পেজ গিরে লাগাইছে দেখো। শর্তটা যদি এমন হয় যে 12 চেয়ে বড় না হয়ে 12 চেয়ে ছোট হয়, তাহলে কি হবে? এখন এটা 12 চেয়ে বড় ছিল না, এখানে যদি i লেস দেন 12 হয়, তাহলে শর্ততে দাঁড়াচ্ছে যে এই লিখলাম আমরা ওই সূত্রটা। এখানে বলছে 12 চেয়ে যদি ছোট হয় এক এক বাড়বে। কি বললাম? অন্যথায় কমবে। কারণ 12 থেকে ছোট কোনটা? তাহলে এটা 11 হবে। আর অন্যথায় এই দুটা, ওটা কমবে। মানে কি 11 11 13 খাইছে রে। এটা কেমনে পারবা? চট্টগ্রাম বোর্ড। তারপরে দেখো, এই যে তোমাদের বরিশাল বোর্ডের প্রশ্ন 16 সালে এসেছিল, এখানে বলেছে এক্স এর মান প্রথমে ছিল কত? 100। পরে আবার বলছে এক্স ডিভাইডেড ইকুয়াল টু 5। এটা বলতে চাচ্ছে এক্স এর যে মান 100 আছে ওইটাকে 5 দ্বারা ভাগ করে পরের এক্স এর মান হবে। তার মানে এখানে এইটা দ্বারা এক্স এর মান 20 হলো। পরের লাইনে আবার বলছে লাস্টের এক্স সমান ওই এক্স মোট 10। মোট মানে কি ভাগশেষ নির্ণয়। তাহলে এই এক্স এর মান কিন্তু এখানে 20 পেলাম। 20 কে যদি 10 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করি তাহলে ভাগশেষ 0 হয়। এটা হচ্ছে 20 54। এটা 20 কে 10 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হয়। এটা ভাগশেষ নির্ণয় বলেছে। 0 54 254 পাইছো? তারপরে দেখো এখানে বলছে এখানে কি কি অপারেটর ব্যবহার করা হয়েছে ভালো করে দেখো। ইকুয়াল টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই ভাগ ইকুয়াল টু এটাও অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট, আর এটা হচ্ছে গাণিতিক অ্যারিথমেটিক। মোডটা হচ্ছে গাণিতিক অ্যারিথমেটিক। এটা লজিক্যালটা নাই, তার 1 আর 2 উত্তর। লজিক্যাল অপারেটর 3টা, ডাবল অ্যান্ড, ডাবল অর, নট। তো একটা এখানে নাই, তার মানে এটা হবে না। এটা না হলে এই দুটো উত্তর। বুঝছো কি না? এইখানে দেখো, এইখানে বলেছে বি এর মান 50, এর সমান বি এর মান 50 কে 25 দ্বারা ভাগ করে ভাগ শেষ কত? 0। উত্তর 0। ভাগ শেষ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। এই যে এটা কিন্তু পার্সেন্টেজটা কিন্তু মোড, পার্সেন্টেজ কি ভাগ শেষ নির্ণয় সূত্র। এখানে বলছে বি এর মান 50, বি মোড 25 মানে কি বি এর মান 50 কে 25 দ্বারা ভাগ করে ভাগ শেষ কত? এই যে প্রিন্ট এ মানে কি ভাগ শেষ এ প্রিন্ট করতে বলেছে 0। 19 সালে এসেছে সিলেট বোর্ডে। পরের প্রশ্ন, উদ্দীপকের প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, এই প্রশ্নটা 2025 সালে বরিশাল বোর্ডে এসেছে। এবার এসেছে এই প্রশ্নটা। সি প্রোগ্রাম হচ্ছে জেনারেল ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক, মিড লেভেল, কেস সেনসিটিভ, তিনটাই সঠিক। বরিশাল বোর্ডে এই প্রশ্নটি এসেছে। আবার সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। যাবো সামনে। এমসিকিউ প্রশ্ন কিন্তু অনেক রিপিটেশন হয় বোর্ড প্রশ্নের সমাধানগুলি, তাই বোর্ড প্রশ্নগুলো বার করে পড়বো। 58 59। আর আমার এই আজকের ক্লাসটা যদি তোমরা দেখো, সি প্রোগ্রামের এই কোয়ালিটি যত সমস্যা আছে পারবা। ওই আবার ওর কথা বলে, লামিয়ার সাথে কথা বলে না। দেখো এখানে বলেছে এ সমান 3 আর বি হচ্ছে প্লাস প্লাস এ, তাহলে এখানে বি এর মান 1 করে বাড়বে। তার মানে বি সমান এখানে কত হবে? 4। আবার দেখো এ সমান 3 আর বি সমান প্লাস প্লাস এ, মানে কি এর মান 1 বাড়বে, তাহলে বি এর মান 4 হবে। 4 না নাকি যে 4 আছে, 4 হবে। বি এর মান 1 বাড়বে, প্লাস প্লাস 1 মানে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টাল অপারেটর 1 করে বাড়বে। এই যে দেখো এদিক তাকাও, বি সমান এ প্লাস প্লাস, এই এ প্লাস প্লাস সমান এ প্লাস 1, এর মান কত ছিল? 3 প্লাস 1 সমান 4 হয়েছে। তোমাদের ওখানে লেখা আছে এই লাইনটা, এটা পারবা। তারপর এটা দেখো, ওই প্রশ্নে বলেছে অতিরিক্ত লাইন না লিখলে প্রিন্ট বি এর 8 হবে কিভাবে? বলছে আমি যদি 8 করতে চাই, আমি কোনো লাইন লিখবো না, কিন্তু আমার বি এর আউটপুট হবে 8, তাহলে এখানে এ এর মানের সাথে কত যোগ করতে হবে সেটা বোঝাচ্ছে। কি পরিবর্তন করতে হবে মানে কি এ লাইনে কি পরিবর্তন করতে হবে?
তাহলে এই লাইনে লিখতে হবে a+5, কি লিখতে হবে? তার মানে এর মান তো আগে 3 আছে, আর ফলাফল যদি 8 পেতে চাই তাহলে a+5 হবে। এটা সঠিক। a+5 মানে 8, কারণ এর মান আগে 3 আছে। এটা চট্টগ্রাম বোর্ড 16 সালে এসেছে। পরের প্রশ্ন, এইখানে বলছে a সমান 3, সেম প্রশ্ন, আর b এর মান এই 3 কে 2 দ্বারা গুণ হবে, তাহলে b এর মান কত? 6 হবে। এটা সহজ আছে তাই না? সহজ না থাকলে তো সহজ হলেও বুঝতে পারবে না। এইখানে দেখো, এখানে বলছে y সমান m প্লাস প্লাস, মানে এক এক করে বাড়বে, তাহলে কিন্তু y এর মানটা এক সময় এর ইকুয়াল হবে। আবার এক এক করে বাড়ছে যেহেতু, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি m+1, কিন্তু m প্লাস ইকুয়াল টু m হতে পারে, কিন্তু মাইনাস ইকুয়াল টু m হবে না। তার মানে এইটা ভুল, এইটা ভুল, কারণ প্লাস ইকুয়াল টু হতে পারে কিন্তু ইকুয়াল টু প্লাস বলে কিছু নাই। তার মানে 1 আর 2 উত্তর। ইকুয়াল টু প্লাস বলে কিছু নাই। পরের প্রশ্ন দেখো ভালো করে, ফ্লট এ একটা ফ্লট সংখ্যা ভগ্নাংশ, বি একটা ভগ্নাংশ সংখ্যা, সাম সমান বলেছে এ আর বি যোগ, তার মানে কি এই দুটো যোগ, এইটা উত্তর। এই দুটো যোগ করতে বলেছে, এই যে যোগ, তার মানে এইটা উত্তর, যোগ করে এটা হবে। দেখছো? পরের প্রশ্নে যায়, এটা দিনাজপুর বোর্ডে এসেছিল না, দিনাজপুর বোর্ডে 24 সালে। এইখানে খেয়াল করে দেখো, বলছে প্রোগ্রামটির ভেরিয়েবলের মেমোরিতে কত বাইট জায়গা দখল করবে। দারুণ একটি প্রশ্ন। কত বাইট জায়গা দখল করবে? কত বাইট মানে কি? মানে 1 বাইট সমান 8 বিট, তাই না? বিট বলেনি, বাইট। আচ্ছা, তাহলে এখানে খুব ভালো করে বুঝি, একটু খেয়াল করো। এইখানে আমাদের এই যে a সমান 21.5, এটা ফ্লোটিং পয়েন্ট সংখ্যা, ফ্লট টাইপ ডেটা, ভগ্নাংশ ডেটা। আর একটা ভগ্নাংশ ডেটা মেমোরিতে রাখতে 4 বাইট জায়গা লাগে, 32 বিট। কয় বাইট? তাহলে দেখো, এটার জন্য 4 বাইট, এটার জন্য 4 বাইট, দুটো যোগ করে রাখার জন্য আরো 4 বাইট, 3 4 12 বাইট। বুঝছো কিনা? আবার দেখো, মেমোরিতে ভগ্নাংশ ডেটা রাখার জন্য 4 বাইট জায়গা লাগে, একটা অক্ষর রাখার জন্য 1 বাইট জায়গা লাগে, একটা পূর্ণ সংখ্যা রাখার জন্য 2 বাইট জায়গা রাখে। তো এখানে সবগুলা কিন্তু ফ্লট ডেটা, তার মানে সবগুলোর জন্য 4 বাইট করে লাগবে। 4 বাইট 4 বাইট 4 বাইট, 3 4 12 বাইট। সিলেট বোর্ড 24 সালে এসেছিল। এই সি প্রোগ্রামে যে কটা প্রশ্ন 2-3টা আসে, এই 2-3টা প্রশ্ন যারা উত্তর দিতে পারে তাদের নিশ্চিত এ প্লাস, কারণ এইগুলো যারা পারে তারা তো সহজগুলি পারেই। ভালো করে দেখো, এখানে বলেছে বি সমান 10, 10 কে 5 দ্বারা ভাগ করে ভাগ শেষ কত, সেটাই এর মান 0। এটা 0 হচ্ছে বেশি না? এই বি এর মান 10 কে 5 দ্বারা ভাগ করে ভাগ শেষ 0। সি প্রোগ্রামে একটি কেস সেনসিটিভ সত্য, মধ্যম স্তর, উচ্চ স্তর সবই সত্য। ওই যে কিছুক্ষণ আগে ইংরেজি দেখলাম না, এটার বাংলা দেয়। এটা বরিশাল বোর্ডে এসেছিল ইংরেজিতে। এই যে বরিশাল বোর্ডে 17 প্রশ্ন। আবার এইখানে বলেছে 1 থেকে শুরু হবে, এক এক করে বাড়বে, 5 পর্যন্ত যাবে। তার মানে 1 থেকে 5 পর্যন্ত যোগফল হচ্ছে 15। 1 থেকে 5 পর্যন্ত যোগফল কত? 15। 1 থেকে 5 পর্যন্ত যাবে, এক এক করে বাড়বে, এবং এটা বলেছে সাম সমান সাম প্লাস এ, মানে কি যোগফল নির্ণয়ের সূত্র। কি কইলাম? যোগফল নির্ণয়ের সূত্র। পরের প্রশ্ন, এইখানে বলছে এর কোন মানের পরিবর্তনের ফলে 6 হবে। আমি যদি i সমান 2 লিখি আর 2 করে বাড়াই, দেখো আমি যদি 2 দিয়ে শুরু করি, তাহলে 2 এর সাথে 2 যোগ করে কত? 4, 4 আর 2 যোগ করে 6, কারণ 6 5 পর্যন্ত। এখানে বলছে কি যে 4 আর 2 সরি 2 আর 4 যোগ করে 6, তাই না? আবার কি বুঝছো এটা? বলছে এর কোন মানের পরিবর্তনের ফলে 5 পর্যন্ত যোগফল 6 হবে। তার মানে কি এর সমান যদি 2 ধরি, তাহলে আর এর সমান যদি 2 ধরি আর 2 2 করে যদি বাড়াই, তাহলে 2 আর 4, এই দুটো সংখ্যা 2 4 এর পরে 6 তো আর যোগ করতে বলেনি, 5 পর্যন্ত বলেছে।
তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত যে সংখ্যাগুলো আমি যদি 2 2 করে বাড়াই আর 2 থেকে শুরু করি, তাহলে 2 আর 4 এই দুইটাই পাচ্ছি, আর পাচ্ছি না। তাহলে 2 আর 4 এর যোগফল 6। তাহলে এটা উত্তর। এই কোয়ালিটির প্রশ্নগুলো একটু জটিল, যে এত হলে কত হবে। দ্বিতীয় ক্ষেত্রে এটা বেশি আছে। পরেরটা যাই, p সমান 0, 0 থেকে শুরু হবে আর 10 পর্যন্ত যাবে। ঠিক আছে, বরিশাল বোর্ড 23। এই প্রশ্নটা আমার এর আগে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছে। কি ভুল করেছে একটু খেয়াল করো। এখানে ঢাকা শব্দটি কয়বার প্রিন্ট করবে বলো তো? 11 বার, কিন্তু সবাই 10 বারে টিক মেরেছে 10 দেখে। 0 থেকে যদি 10 পর্যন্ত হয় তাহলে 11 বার, আর যদি 1 থেকে 10 পর্যন্ত হয় তাহলে কি 10 বার। এটা অনেক স্টুডেন্ট ভুল করেছিল সেইবার। আবার বলি, 0 থেকে শুরু করে লুপটা চলবে 10 পর্যন্ত, তাহলে কতবার চলবে ততবার ঢাকা প্রিন্ট করবে। তাহলে এই 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে 11টা সংখ্যা। কি বললাম? সেজন্য 11 বার হবে। এই যে 0 থেকে 10 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সংখ্যা। তারপরে দেখি, এরপরে এখানে বলেছে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শিত করবে। p সমান 2 আর 3 মনে হয়। এই যে p সমান 1 আর প্লাস ইকুয়াল টু, মানে আমি যদি p সমান 1 ধরি আর 2 2 করে বাড়াই তাহলে 5 বার হবে। কিন্তু দেখি আমি একটু চেক করে নিচ্ছি। এই যে আমি যদি 1 থেকে শুরু করি, 1 এর সাথে 2 যোগ করে কত? 3, 3 এর সাথে 2 যোগ করে 5, 5 এর সাথে 2 যোগ করে 7, 7 এর সাথে 2 যোগ করে 9, 9 এর সাথে 2 যোগ করে 11, 11 পর্যন্ত বলেনি, 10 পর্যন্ত বলেছে। তাহলে আমার লুপটা 9 যে থেমে যাবে। তাহলে 1 থেকে আমি যদি 0 এর পরিবর্তে 1 ধরি আর 9 পর্যন্ত যাই, তাহলে আমাদের 1 2 3 4 5 এই 5 বার প্রদর্শিত হবে। এই কোয়ালিটির প্রশ্নগুলো একটু জটিল মনে হচ্ছে, যে এটা হতে হলে কি পরিবর্তন আনতে হবে, এটা একটু কঠিন মনে হচ্ছে শিক্ষার্থীদের। আচ্ছা, এইখানে বলছে কোনটা ভুল হয়, কত বাইট জায়গা লাগবে বলো তো? এই স্টেটমেন্টে কত বাইট জায়গা লাগবে? আইএনটি আছে এবং একটাই মাত্র আছে ভেরিয়েবল এম, আর কোনো ভেরিয়েবল নাই। আচ্ছা, কত বাইট জায়গা লাগবে কেমনে বুঝবে? এখানে এত লেখা আছে, এর মধ্যে 2 বাইট লাগবে। আমাদের মেমোরিতে জায়গা রাখার জন্য ভেরিয়েবল ঘোষণা করতে হয়, সেই ভেরিয়েবল ঘোষণা করার জন্য আইএনটি অথবা ফ্লট দিয়ে আমরা ঘোষণা করি, তাই না? ডেটা টাইপ দিয়ে। তাহলে এই অঙ্কের ডেটা টাইপ আছে মাত্র একটি, আইএনটি। তো আইএনটির পাশে একটি মাত্র ভেরিয়েবল। একটা ভেরিয়েবল মানে কি? একটা সংখ্যা রাখার জায়গা ধরবে, একটা পূর্ণ সংখ্যা। আইএনটি দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়, আর পূর্ণ সংখ্যার জন্য 2 বাইট জায়গা লাগে, মানে 16 বিট। একটা পূর্ণ সংখ্যার জন্য 16 বিট। তাহলে এটি পূর্ণ সংখ্যা ডেটা, তোমরা এখানে লিখে রাখতে পারো যে পূর্ণ সংখ্যা ডেটার জন্য 16 বিট। এবার এখানে বলছে কোনটি ভুল, বলো দেখি এখানে কোনটা ভুল, কে পারো? কোনটা ভুল? এটা ভুল। কেন এটা ভুল? এইদিকে দেখাও, স্ক্যানএফ এর সাথে এন্ড এম হবে, কিন্তু প্রিন্টএফ এর সাথে এন্ড হবে না। কথা বলে না, প্রিন্টএফ এর সাথে এন্ড হবে না, মনে থাকবে। এখানে এন্ড দেয়া আছে না, ইনপুট নেওয়ার জন্য এন্ড ভেরিয়েবল লিখতে হয়, কিন্তু প্রিন্টএফ তো আউটপুট ফাংশন, এইটার পাশে এন্ড হবে না। প্রিন্টএফ এর পাশে কখনো এন্ড হয় না, তবে এটা ভুল। একটা প্রোগ্রাম দেয়া আছে a সমান 2 আর b সমান প্লাস প্লাস a, মানে কি a এর মান 1 করে বাড়বে। তাহলে 2 এর সাথে 1 যোগ করে কত হবে? উত্তর 3 হবে, 1 1 বাড়বে। ঠিক আছে, এরপরে এখানে বলছে সিনট্যাক্সের কোন পরিবর্তনের ফলে আউটপুট পাস হবে। এইটা সঠিক, কারণ b সমান যদি a প্লাস 3 লিখি, মানে কি এই 2 এর সাথে 3 যোগ করি তাহলে পাস হবে, 2 এর সাথে 3 যোগ করলে 5 হবে। পরের প্রশ্ন, এইখানে 5 দ্বারা শুরু হবে লুপটা, 5 থেকে লুপ শুরু করবে 14 পর্যন্ত যাবে, 3 3 করে বাড়বে। 5 8 11, এই যে 5 8 11, 11 সাথে 3 যোগ করে কত?
14, কিন্তু 14 পর্যন্ত যাবে না, কারণ এখানে বলেছে 11 পর্যন্ত যে ব্রেক করবে, এটা ব্রেক ব্যবহার করেছে, তার মানে উত্তর হবে 3। কেন 3 বলি? আমাদের এই লুপটা চলবে মূলত 5, 8, 11, তার সাথে আরো 3 যোগ করে 14 পর্যন্ত। কিন্তু প্রশ্নে বলা আছে এক্স এর মান যখন 15 হবে তখন 11 হবে তখন থেমে যাবে, তার মানে কি 11 পর্যন্ত যে থেমে যাবে, সেজন্য এই 5 আর এই 3 বার লুপটা চলবে 5, 8 আর 11 পর্যন্ত। ওই লুপের কন্টিনিউ লেখা থাকলে কি হতো? আমি যদি এখানে কন্টিনিউ এই ব্রেকের পরিবর্তে যদি লিখতাম কন্টিনিউ, তাহলে 3 বার হবে। কেন 3 বার হবে? 5 যখন তখন একবার প্রদর্শন করবে, তার সাথে 3 যোগ করে 8 যখন প্রদর্শন করবে, বাট 8 এর সাথে আরো 3 যোগ করে যখন 11 হবে তখন সে কন্টিনিউ করে যাবে, মানে কি 11 প্রদর্শন করবে না। তাহলে ব্রেক আর কন্টিনিউর মধ্যে পার্থক্য হচ্ছে ব্রেক যদি বলে ওই পর্যন্ত করে থেমে যাবে, আর কন্টিনিউ যদি বলে তাহলে কন্টিনিউর মধ্যে যেটা লেখা থাকবে ওটা বাদ দিয়ে বাকিগুলি হবে। বোঝা গেছে? ব্রেক আর কন্টিনিউ। যশোর বোর্ডের প্রশ্নটা এসেছে। জাম্পিং স্টেটমেন্ট কোনটি? ইফ এলস না, গোটো জাম্পিং স্টেটমেন্ট গোটো। আচ্ছা, এটা কথা আছে এখানে, একটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট আর একটা জাম্পিং স্টেটমেন্ট। যদি ব্রাঞ্চিং স্টেটমেন্ট বলতো তাহলে কিন্তু ইফ এলস হতো। ব্রাঞ্চিং স্টেটমেন্ট যদি বলতো ব্রাঞ্চিং, আর জাম্পিং বললে গোটো হবে। গোটো নিচ থেকে আবার উপরে জাম্প করে চলে যায়, আমরা বলি না ইফ গোটো এগেইন, অথবা লেভেলে চলে যায় উপরে। এখানে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? কন্টিনিউ বলেছে 6 পর্যন্ত যাবে, 5 বার। 5 বার কিভাবে দেখো, এখানে আমি একটু ব্যাখ্যা দিয়েছি। 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4 যখন তখন স্কিপ করবে, তার মানে 5 বার 6 পর্যন্ত। মূলত 1 থেকে 6 পর্যন্ত 6 বার হয়, তার মধ্যে 4 বাদ যাবে, 4 বাদ যাবে, সেজন্য 5 বার হবে উত্তর। যে 24 সাল রাজশাহী বোর্ডে এসেছিল। পরে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সবগুলোই কন্ডিশনাল। ইফ দিয়ে আমরা যাচাই করি, এলস ইফ দিয়ে যাচাই করি, সুইচ দিয়ে যাচাই করি, মানে শর্ত যাচাই করি। কি যাচাই করি? শর্ত। সেজন্য শর্ত মানে কন্ডিশন। এইখানে বলেছে এই 2 দ্বারা শুরু হবে, 2, 2 বাড়বে 10 পর্যন্ত যাবে, তাহলে 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, এটা উত্তর হবে। কি বুঝছো কি না? পরের প্রশ্ন, এইখানে বলেছে x সমান 5, 10 পর্যন্ত যাবে, 1, 1 বাড়বে, আবার 6 পর্যন্ত যে ব্রেক দিবে, তাহলে 5 আর 6, তাই না? 5 আর 6, বুঝছো কি না? আবার দেখো বলছে 5 থেকে শুরু হবে, 6 যে ব্রেক করবে, তাহলে 5 আর 6 না। ছাপা কম্পিউটারে এইভাবে প্রদর্শন করে, কম্পিউটার কমা দেখায় না, বরং প্রশ্ন যেখানে কমা দেওয়া আছে ওটাই ঠিক না, কমা থাকবে না, এরকমই থাকে। আবার আমি দেখো, আমি যদি এখানে একটু ফাঁকা করতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করতে হবে, তাহলে এক ট্যাব দূরে চলে যাবে, কিন্তু নরমালি আউটপুট এটাই অ্যাকচুয়াল না। প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে বুঝতে হবে। শোনো, প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে বুঝতে হবে, ঠিক আছে? আউটপুট কোথাও বোঝানোর জন্য তো কমা দিছে, তোমাকে বোঝানোর জন্য। তাকাও এদিকে, এখানে দেখো, এখানে বলেছে 9, 1 থেকে শুরু হবে, 2, 2 বাড়বে, তাহলে কত হবে? 1, 3, 5, 7, 9, এটা উত্তর মনে হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি, এখানে 1 থেকে শুরু হবে, 1, 1 বাড়বে, 5 পর্যন্ত যাবে, ঠিক আছে? ও এখানে বলেছে কাউন্টার ডিক্লারেশন কোনটি? কাউন্টার ডিক্লারেশন কোনটি? আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমাদের প্রোগ্রামে ডিক্লারেশন সেকশন কোনটা বলো তো? এইটা হচ্ছে ডিক্লারেশন সেকশন, তাহলে এই লাইনটা হবে উত্তর। এইখানে আমরা কাউন্টার ডিক্লেয়ার করি। আর যদি বলতে ইনিশিয়ালাইজেশন কোনটি, তাহলে উত্তর এইটা।
আর যদি কন্ডিশন কোনটি তাহলে উত্তর হতো এটা। আর যদি ইনক্রিমেন্ট কোনটি তাহলে উত্তর হতো এটা। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। আর কাউন্টার আমরা ঘোষণা করি, ডিক্লেয়ার করি এই লাইনে, মনে থাকবে। প্রোগ্রামের মেইন ফাংশনের পরে আমরা শুরু করে কাউন্টার ডিক্লেয়ার করি। ওখানে আমরা লিখি কখনো আইএনটি, এনআই, সাম লিখি না, তো ওখানে যা যে লিখলাম এটাকে কাউন্টার ডিক্লারেশন বলে। উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপ ছাড়া বাস্তবায়ন করা যায় ইফ, গোটো ও ডু হোয়াইল, এই দুটা। ঠিক আছে, এটা না ইফ এলস, এটা না। ইফ এলস শর্ত যাচাই করে, কিন্তু লুপের কাজ করা যায় ফর লুপ ব্যবহার করে, হোয়াইল লুপ ব্যবহার করে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে, ইফ গোটো ব্যবহার করে। ঠিক আছে, এইখানে এত ভালো করে দেখো, আইসিটিটা কয়বার প্রদর্শন করবে বলো তো? 6 যে ব্রেক দেবে, তার মানে 2 একবার, 4 একবার, 6 একবার, 2 একবার, 4 একবার, 6 যাবে। 6 যে ব্রেক দিবে, 6 প্রদর্শন করে ব্রেক দিয়ে দিবে। এটা ইফ শর্তটি বাদ দিলে কয়বার প্রদর্শন করবে? 2, 4, 2, 4, 6, 8, 10 পর্যন্ত, 2 2 করে বাড়বে। এই যে 2, 4, 6, 8, 10 পর্যন্ত, তার মানে 5 বার ইফ বাদ দিলে। কিবোর্ডে 5 টাইপ করে 55 পেতে হলে কি পরিবর্তন থাকতে হবে? এস সমান, এটা অনেক জটিল আছে, এস সমান এস প্লাস এই স্কয়ার, এইটা দেখাচ্ছি দেখো ভালো করে। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এগুলা যোগফল 55। আর আমরা জানি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এই সূত্রের যোগফল হচ্ছে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই। আমরা শিখি নাই? সাম প্লাস সাম সমান সাম সমান সাম প্লাস আই ইন্টু আই। তাহলে আমরা যদি এই এটা আই প্লাস আই ইন্টু আই ধরি, তার সূত্র এইটার সূত্র কিন্তু এইটা, স্কয়ার করি, তাহলে 5 পর্যন্ত যদি বসাই তাহলে স্কয়ার করলে 55 হয়। পরের প্রশ্ন, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য অ্যারে ব্যবহার করা হয়। একই জাতীয় ডেটা রাখার জন্য একটা ভেরিয়েবলের নাম লিখবে। একই জাতীয়, অ্যারে হচ্ছে সমজাতীয় তথ্য রাখার জন্য একটা ভেরিয়েবল সেট, একটা সেটের ভেরিয়েবল। অ্যারে কত প্রকার? অ্যারে হচ্ছে 2 প্রকার। দেখো অ্যারে কত প্রকার। একমাত্রিক অ্যারে, যে একটি মাত্র রো থাকে, একটি মাত্র কলাম থাকে, যেমন আইএনটি। অ্যারে দিয়ে প্রশ্ন কম আসে, শুধু এমসিকিউ তে আসে মাঝে মাঝে। আইএনটি মার্কস 5, মানে এখানে 5টা মার্কস রাখা যাবে, 1 2 3 4 5টা, সেটা 5 দিয়েছে ভিতরে, তাহলে এটাকে এক লাইন না? এটা হচ্ছে একমাত্রিক অ্যারে, একটি মাত্র রো আছে। এবার আসি বহুমাত্রিক অ্যারে। বহুমাত্রিক অ্যারে হচ্ছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। দ্বিমাত্রিকে কি হবে? এই যে 2টা রো, আর মনে করো একটা 2টা 3টা রো আর 4টা কলাম। আবার ত্রিমাত্রিক অ্যারেতে একাধিক রো কলাম থাকবে। এই ত্রিমাত্রিক আর দ্বিমাত্রিক এগুলোকে বহুমাত্রিক বলে। একমাত্রিক আর বহুমাত্রিক, বহুমাত্রিক আবার বিভিন্ন রকমের হতে পারে, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক। সি প্রোগ্রামের ফাংশন কত প্রকার? 2 প্রকার। ফাংশন 2 প্রকার। আমরা ফাংশন যে মাঝে মধ্যে লিখি না, যে প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। এসকিউআরটি, পাওয়ার ফাংশন লিখি না, এগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। মেইন ফাংশন, আচ্ছা মেইন ফাংশন হচ্ছে লাইব্রেরি না, সি প্রোগ্রামের প্রধান ফাংশন হচ্ছে মেইন ফাংশন, কিন্তু প্রিন্টএফ, স্ক্যানএফ, এসকিউআরটি, পাও, এগুলো সব লাইব্রেরি ফাংশন। আর আরেক ধরনের ফাংশন আছে যাকে বলা হয় এই বিল্ড ইন, লাইব্রেরি ফাংশনকে বিল্ড ইন ফাংশনও বলে। আর ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে নিজের মতো করে ফাংশন তৈরি করা যায়, সেজন্য 2 প্রকার। একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, যার আরেক নাম লাইব্রেরি ফাংশন, এগুলি আমরা ব্যবহার করি প্রোগ্রামে। কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন যেগুলি, সেগুলি সাধারণত আমরা যে প্রোগ্রাম শিখছি ইন্টারমিডিয়েটে ওইখানে নাই, ব্যবহারটা নাই, কিন্তু জেনে রাখতে হবে যে এই ধরনের একটা ফাংশন আমরা ব্যবহার করি। আরেকটি বিষয়, ইউজার ডিফাইন্ড ফাংশনটা সাধারণত ভিন্ন ভিন্ন ফাংশনে ভিন্ন ভিন্ন হতে পারে প্রয়োজন অনুযায়ী।
এবং এই লাইব্রেরি ফাংশন যেগুলি থাকে প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো সব মেইন ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়। কোথায়? মেইন ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়, মনে রাখতে হবে এগুলি। এই যে লিখে দিলাম লাস্টে, দুটি স্ট্রিং এর সাথে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় কোনটি ব্যবহার করা হয়? স্ট্রিং, তাই না? এসটিআর কম্পেয়ার বলে এটিকে, এসটিআর সিএমপি দ্বারা কম্পেয়ার করে। কি করে? কম্পেয়ার করে। একটি স্ট্রিং এর দৈর্ঘ্য পরিমাপের জন্য স্টার লেন্থ, এই যে লেন্থ, এসটিআর লেন্থ, এসটিআর দ্বারা স্ট্রিং বোঝায়। এসটিআর দ্বারা কি বোঝায়? এসটিআর এর পাশে যদি লেন্থ যুক্ত করি তাহলে সেটি হয় কম্পেয়ার, লেন্থ বোঝায়। পরের প্রশ্ন, এক্স এর মানে 100, এক্স ডিভাইডেড ইকুয়াল টু 10 মানে কি? 100 কে 20 দ্বারা ভাগ করে কত হবে? 5। এবার 5 এর উপরে 2 পাওয়ার করলে কত হবে? 5 5 25। কি ক্রিটিক্যাল দেখছো? এইখানে এক্স এর মান হবে 5, কিভাবে 5 হবে? এই 100 কে 5 দ্বারা ভাগ করে। এবার এখানে পাওয়ার করতে হবে, এক্স এর যে লাস্টে মান পেলাম 5, তার উপরে 2 পাওয়ার, 5 পাওয়ার 2 সমান 25। এই যে তার মানে পাওয়ার, পাওয়ার প্রথমে যেটা লিখবো সেটা বেস হবে, এক্স এর মান 5 হয়েছে, আর এইটা পাওয়ার হবে, তাহলে এটাকে পাওয়ার করলে 25 হয়। আমার মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, তোমাদের কি কম? অত্যাবশ্যকীয় হেডার ফাইল কোন দুইটা? তিনটা হেডার ফাইল না? তিনটাই হেডার ফাইল। তবে একটা কথা আছে, এই যে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, এই উদ্দীপকের আলোকে অত্যাবশ্যকীয় কোনটা? উদ্দীপকের আলোকে আমরা পাওয়ার ব্যবহার করছি না, তাহলে পাওয়ার জন্য আমরা এই ম্যাথ.h ব্যবহার করব। আবার প্রিন্টএফ আছে না, স্ক্যানএফ আছে না, তার জন্য stdio তো থাকবেই, stdio এটা তো থাকবেই, বাট পাওয়ার আছে বলে আমাদের ম্যাথ.h, কিন্তু ওটা না দিলেও হবে। এখানে বলেছে অত্যাবশ্যকীয়। যদি বলতো কোনটি হেডার ফাইল, তো সবগুলাই হতো। অত্যাবশ্যকীয় এখানে এই ম্যাথটা হবে, কেন ম্যাথ হবে? যে পাওয়ার আছে, প্রোগ্রামে পাওয়ার আছে, কিছুক্ষণ আগে দেখলাম। পরের প্রশ্ন, এইখানে এসকিউআরটি বলেছে না? এসকিউআরটি এটা কোন ধরনের ডেটা টাইপ? বলেছে ব্যবহৃত ডেটা টাইপ হচ্ছে এইটা, তো আইএনটি ডেটা টাইপ। এটা এই প্রোগ্রামে কিন্তু এটা ডেটা টাইপ আইএনটি। তো আইএনটি, ফ্লট, সিএসএআর, আমরা যে ডেটা টাইপ এখানে লিখি ওই সবগুলো হচ্ছে বিল্ট-ইন ডেটা টাইপ। বিল্ট-ইন ডেটা টাইপের আরেক নাম প্রাইমারি ডেটা টাইপ। বিল্ট-ইন ডেটা টাইপের আরেক নাম কি? প্রাইমারি ডেটা টাইপ। এই বছরে পরের বছরও যদি আসে তাহলে এখানে প্রাইমারি পরিবর্তে বিল্ট-ইন দিয়ে দিবে, একই নাম। ঠিক আছে? উদ্দীপকের আবশ্যক হেডার ফাইল কোনটি? stdio.h আর math.h। এখানে বলছে 20 সমান 125 হলে 125 কে 25 দ্বারা মোড করলে 0 হয়, ভাগশেষ 0 হবে। ধন্যবাদ। এই যে সেই প্রশ্নটা বললাম না, বরিশাল বোর্ডে এসছে, তিনটাই হবে। সি প্রোগ্রাম, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ, তিনটাই হবে। সিনট্যাক্স গুলো পড়ে অথবা প্রশ্নের উত্তর দাও। এই 1 থেকে 5 পর্যন্ত যাবে, 3 হলে কন্টিনিউ করবে না। এখানে একটি বিষয় আছে, তাহলে কয়টি ভুল আছে? বাবা কঠিন প্রশ্ন তো, কয়টি ভুল আছে দেখো ভালো করে। এখানে ভুল আছে, কি কি ভুল আছে? এটা খুব ভালো প্রশ্ন, দেখো খেয়াল করো। এখানে প্রশ্ন বলেছে কয়টি ভুল আছে, কয়টা ভুল আছে বলো তো? তাহলে দেখো, ফরের শেষে সেমিকোলন হয় না কিন্তু দিয়েছে, এটা একটা ভুল। ইফের শেষে সেমিকোলন হয় না কিন্তু দিয়েছে, এটা একটা ভুল। তোমরা ঠিক করে নাও, দিয়েছে দেখছো? আর এই কন্টিনিউ এর দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট হবে না। সেকেন্ড ব্র্যাকেট এইখানে শুরু হয়, এই প্রিন্টএফের শেষে শেষ হয়, মাঝখানে দুটো এক্সট্রা দিয়েছে। তাহলে একটা ভুল, দুইটা ভুল, তিনটা ভুল, চারটা ভুল, চারটা ভুল। সঠিক প্রোগ্রাম দেখো, এইটা লিখে রেখেছি আমি, সঠিক প্রোগ্রাম। এই দেখো, এই ফরের শেষে সেমিকোলন হবে না, ইফের শেষে সেমিকোলন হবে না, আর এই কন্টিনিউ এর উপরে, ইফের উপরে আর প্রিন্টএফ এর নিচে সেমি ব্র্যাকেট হবে। কিন্তু এখানে মাঝখানে কন্টিনিউ দুই পাশে ব্র্যাকেট দিয়েছে, যেটা হবে না। কন্টিনিউ দুই পাশে ব্র্যাকেট হয় না, তার ভুল দিয়েছে এটা। পরে আমি কারেকশন করে দিব, সমস্যা নেই, পরে কারেকশন করে দেবো, সমস্যা নেই। এদিকে তাকাও, সি ভাষায় সঠিকভাবে লেখা হলে আউটপুট কত হতো? আউটপুট হতো 1 থেকে 5 পর্যন্ত প্রদর্শন করবে, আর 3 বাড়বে, তাহলে 1 2 4 5। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। এটা 5 পর্যন্ত, 5-এ যে ব্রেক করবে,
তাহলে 2 করে বাড়বে 1 3 5 1 3 5 2 2 করে বাড়বে 5 এ যে থেমে যাবে। ঠিক আছে না? দেখি আরো কতটা করা যায়, দেখি খুব দ্রুত বলবো। এখন বলছে ইফ শর্তটি বাদ দিলে কতবার প্রদর্শন করবে। ইফ শর্তটি বাদ দিলে, এটা যদি বাদ দিই 1 5 বার। কিভাবে 5 বার দেখো, 1 3 5 7 9, 1 থেকে শুরু হবে, 2 2 করে বাড়বে। দেখছো 9 পর্যন্ত যে থেমে যাবে, 10 করবে না, 10 পর্যন্ত বলেছে। এই তো প্রায় শেষ হয়ে যাবে, একটু ওয়েট করো। এদিকে খেয়াল করো, এদিকে দেখো, এখানে 7 থেকে শুরু হবে, 39 এর আগেই থেমে যাবে, কারণ এখানে লেস দেন ইকুয়াল টু নেই। 49 এর আগেই থেমে যাবে, 7 করে বাড়বে। তাহলে আমাদের লুপটা চলবে কয়বার দেখো, 7, 7 এর সাথে 7 যোগ করে 14 21, 7 এর ঘরের নামটা 28 35 42। এখন তুমি হয়তো বলতে 49 আছে, আরো 7 যোগ করে 49 হয়, কিন্তু 49 এর কম থাকতে হবে বলেছে, ইকুয়াল টু নেই, বেশি সময় লাগবে না। আর এরপরে এইখানে প্রশ্নে বলেছে, এখানে যদি ব্রেক থাকতো 35 এ যে, তাহলে 4 বার হতো, একবার কম হতো। ব্রেক যদি থাকে তাহলে একবার 42 হবে না, আর বেশি সময় না। এখানে বলেছে এটার আউটপুট কত হবে, তাই না? 1 2 দিয়ে শুরু হবে, 10 পর্যন্ত যদি থামবে, তাহলে আমাদের এটা হবে দেখো 2 2 2 এর সাথে 3 যোগ করে 5, 5 এর সাথে 3 যোগ করে 8, 8 এর সাথে 3 যোগ করে 11, 11 পর্যন্ত যাবে না। তাহলে 2 আর 5 এ 7 আর 8 এ 15, 15 হওয়ার কথা, কিন্তু তার সাথে 1 আছে এস এর মানে আগেই, তাই আরো 1 যোগ হবে, 16 উত্তর। এই 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এটা উত্তর, এটা দ্রুত বলে দিলাম, এটা পেতে হলে এটা উত্তর হবে। কারণ কি, ওই যে বললাম 3 স্কয়ার 3 থেকে শুরু হবে, 3 থেকে, তাহলে 3 স্কয়ার 3 সাথে 3 যোগ করে 3 করে বাড়বে আর কি, 6 স্কয়ার 9 স্কয়ার, এগুলো যোগ করে যা হয় তার সাথে আরো 1 যোগ হবে, ওই যে 1 আছে সেজন্য, আগে 1 ছিল এস এর মান। এবার লক্ষ্য করি, এখানে 6 পর্যন্ত যাবে, 1 থেকে 6 পর্যন্ত যোগফলে 21, 1 থেকে 6 পর্যন্ত যোগফল 21, 1 থেকে 6 পর্যন্ত যোগফল কত হবে 21। এরপরে আমাদের এইখানে 6 পর্যন্ত যাবে, কিন্তু আয়ের কোন মানের পরিবর্তন ফলে যোগফল 10 হবে। এই যে এটা হবে, আয় সমান যদি 4 হয়, তাহলে 4 আর 6 পর্যন্ত যে থেমে যাবে, 4 এর সাথে 2 যোগ করে আয় সমান যদি 4 হয়, আর 2 2 করে যদি বাড়ে, তাহলে 4 আর 6 যোগ করে 10। পরের প্রশ্ন, এইখানে ইফ এত কন্টিনিউ, তাহলে 1 থেকে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত, n এর মান 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 1 4 7 10, কিন্তু 4 হচ্ছে, কিন্তু 4 স্কিপ করবে, 3 হবে। এই যে 1 7 একের পরে 4 হয় না, ওই 4টা কন্টিনিউ করবে বলেছে। এইখানে কি বলেছে, আই সমান যদি 3 এর পরিবর্তে +1 হয়, তাহলে গুড কথাটা কতবার প্রদর্শন করবে। এখানে 9 বার হবে। কিভাবে 9 বার হবে বলি, ওই কন্টিনিউ 4 স্কিপ করবে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যাবে, কিন্তু 4 বাদ যাবে, তাহলে 9 বার হচ্ছে। ওটা ঠিক করে নাও, ওই পরের প্রশ্ন একটা দিছি না, ওটা আছে পরে যে শীটটা দিছি আমি, পরে আর একটা দিছি। উদ্দীপকের প্রোগ্রামটি ফলাফল কত হবে। এখানে বলেছে এটা অনেক জটিল, খুব ভালো করে বুঝতে হবে। ভালো করে দেখো, আমি একটু লিখে বোঝাচ্ছি। দেখো আয়ের মান কত ছিল 3, প্লাস প্লাস আয় মানে আয়ের মানে 1 বৃদ্ধি করে 4 হবে। আর যে প্লাস প্লাস বলতে যে এর মান 10 ছিল, এই 10 কে আয় দ্বারা মোড করে, 10 কে 3 দ্বারা মোড করে ভাগশেষ হয় 1, ভাগশেষ কত 1, 1 এর সাথে 5 যোগ করে ভাগশেষ হয় কত 6, ওই 6। কি পেজগিরা লাগাইছে রে, লাস্ট আর 2-3টা আছে। এখানে ওই প্রশ্নে বলছে প্রোগ্রামটিতে ব্যবহার করা হয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, হ্যাঁ এই যে আছে, ইনক্রিমেন্ট আছে, হ্যাঁ আছে, ডাবল ডেটা নাই, তাহলে 1 আর 2 সঠিক, ডাবল ডেটা টাইপ নাই। আচ্ছা আর 2টা আছে মাত্র, আর 1 মিনিট লাগবে। এখানে যোগফল কত হবে, 2 দিয়ে শুরু হবে, 2 2 করে বাড়বে, দেখছো। আমি যদি 6 টাইপ করি, তাহলে 2 4 6, এই তিনটা যোগফল 12। দারুণ একটি প্রশ্ন, 2 4 আর 6 না, এটা লাস্ট উদ্দীপক মনে হয়,
এটা লাস্ট উদ্দীপক। ওই প্রশ্নে যদি 56 পেতে হয় তাহলে কোনটা হবে? এটা হবে। কিভাবে বলে দিচ্ছি, 2 স্কয়ার মানে স্কয়ার হবে, 2 2 করে বাড়বে কিন্তু স্কয়ার হবে, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার যোগ করলে 56 হবে। মানে এই সিরিজটা যদি হয় তার মানে কি, এই যে i s সমান s প্লাস i ইনটু i, যে পাওয়ার করছি না, i ইনটু i। সৈয়দ হাতেমানি করে যে প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 6 যে ব্রেক দিবে 10 পর্যন্ত যাবে, 1 করে বাড়বে, 5 6 5 আর 6 5 আর 6 ওইটা লাস্ট প্রশ্ন। লক্ষ্য করি, উদ্দীপকের প্রোগ্রামটি মধ্যস্তরের ভাষা, কেস সেন্সিটিভ, বিট বাইট মেমোরি নিয়ে কাজ করে। উপরে দুইটা আজকে আর হবে না। এটা কোনটা সঠিক তাই না? এটা দেখো, এই নেমের মধ্যে কয়টা অক্ষর? 4 উত্তর। ওটা নতুনটাই আছে, আর এটার উত্তর হচ্ছে 1 আর 3।